মাধব ভাই চলে এসেছি কুত্তাটাকে দেখতে। মানে না এই মাধব ভাই এই জলে যদি স্নান করা হয় তাহলে কি সৌরভদা ঠিক থাকবে নাকি না? আমার তো মনে হয় উনি আরে সম্মানীয় ব্যক্তি। মানে কোন দিক দিয়ে? সব দিক দিয়ে অলরাউন্ডার। এই সব জায়গাগুলো একসময় আমাদের ছিল, ঠিক আছে? মানে যখন গান্ধী চমকে গেছে আমরা চলে এসেছি সাইকেলে করে। এই জায়গাগুলো আমাদের যে জায়গাগুলো আছে 7 একর আর এদিকে 10 একর, এই 7 একর 10 একরগুলো দেখতে। আর ওই যে আমাদের চাকর বাকরগুলো যাচ্ছে, আর এ পাশে চাকর বাকর আছে, পিছনে চাকর বাকর আসছে বাইকে করে। বলিস না আর ভিডিওটা দেখলে মারবে। এই সামনে যে চাকর বাকর আসছে, আমিও চাকর। এই যে গরুগুলো একসময় আমাদের ছিল, দান করে দিয়েছি। এখন কটা আছে? এখন একটাও নেই। আমরা দানি মানুষ তো। কে শিখিয়েছিল বলতো? বউটাকে কি দান করে দেবে? হ্যাঁ ভাবি, আমি দান করে দিলাম আমার বউটাকে। আমার শ্বশুর আমার বউটাকে নিয়ে চলে যাবে, মানে নিজের মেয়েটাকে নিয়ে চলে যাবে, যাতে, কারণ আমি সামলাতে পারছি না নেল পালিশের খরচা। না ওই তো 4 চাকা আছে তা বলে আবার আটকে যাচ্ছে ওই জায়গাটা। দেখতে হচ্ছে সবাই ঘুরতে এসছে আমাদের এইসব জায়গায়, নিজস্ব পৈতৃক বাড়ি, এগুলো পৈতৃক জায়গা। সব এই তো বাড়ি হবে, ওই যে মাল নিয়ে যাচ্ছে সব। মানে পুরোনো বাড়ি। হ্যাঁ, ঘাড় ফেটে যাচ্ছে সাইকেল চালাতে চালাতে আমাদের ভাইয়ের। অনেকক্ষণে চালাচ্ছে, ও ফেটে যাচ্ছে সেটা বলছে না, আমি বুঝতে পারছি কষ্টটা। একসময় এই কষ্টটা অয়ন বয় করতে, ঠিক আছে? আমাদের মাধব আমার প্যান্ট মারা আটকে যাচ্ছে গাদার গাড়ে পোঁতের ভিতর। ও চলো, এই সেই গরুটা, এই সেই গরুটা, এই সেই ছাপটি বুঝলি? হ্যাঁ, সব জায়গায় আনলে এদেরকে দিয়ে বই দিয়ে, হ্যাঁ ভালো বই দিয়ে, উনি ভালো বলতে পারেন। আমি একটা সত্যি কথা বলছি, আমাদের সৌরভ আছে, দাদারা আছে, ওনারা যা বই দিক দিয়ে তার থেকে সৌরভটা বেশি ভালো বই দিক দিয়ে। হয়তো সেই বই দিকটা আমাদের মানে কী বলবো, এত সুন্দর লাগে বলে বোঝা যায় না। বাংলা বিহারি ভাষায় বলতে হবে। আর এই যে টাওয়ার কারা লাগিয়েছিল? ব্রিটিশ জানো, আমরাই লাগিয়েছিলাম, কিন্তু আমাদের এখন নামটা নেই। কারণ নামটা নেই, মাধব ভাই যেটা বললো নাম নেই, কারণ নাম নেই, আমরা নাম করতে চাই না। আমরা নাম করলে নাম হয়ে যায়। আমাদের ভাই দুটো আর্মি অফিসারকে মানে আর্মির মতো ছেলে তৈরি হচ্ছে, এরা হবে, একসময় হবে। আমি চাই সবাই হোক, দেশের জনগণ আমাদের পাশে আছে, আমাদের মাধব প্রধানমন্ত্রী দিয়েছে, এটা এই কথাটাই অটল থাকবে মাধব। আমি বলছি না 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 না, প্লিজ প্লিজ ঠিক আছে ঠিক আছে, ওয়েট আপনি যা বলবেন দাদা, আপনার সাইকেল আমাদের মাধব ভাই যা বলে আমি সেটা মাথায় রেখে চলি। মাধব ভাই এই ফুল গাছটা যদি কারোর পিছনে দেওয়া হয় আমাদের দাদার, তাহলে কী হতে পারে? দেখছি লোকের ফুল গাছ, সৌরভ লাগিয়েছিল ফুল গাছ, দেখছি মাধব, দেখেছো? এটা বলে পেটের জ্বালা, কাজ বাজ না করলে কুল এরকম লোকের কাছ থেকে পেরে খেতেই হয়। কিছু কিছু মানুষ আছে পেরেই খায় কুল। এই যে গরুটা ঘাস খাচ্ছে, গরুটা কিন্তু ঘাস খাচ্ছে না, ওটা প্রোটিন। আমাদের একটা বৈদিক। আর এই যে সেই তাল গাছ, ও না এটা খেজুর গাছ, সরি। এই সেই পুকুর, যে পুকুরে একটা মেয়ে স্নান করতে আসছে। আর সেই
একদম ভগবানের মতো পড়ি, সবাই তাকিয়ে থাকছে, স্নান হয়ে গেলে সবাই চলে সেই বাগান দাদাদের সেই টাওয়ার, একজনের গানে বোঝা হবে সেই টাওয়ার দেখে না কার গানে বোঝা হবে আমার জানি বলবে না, জানা আগে একটা ভিডিও পক্সি হয়ে গেছে, পক্সি হয়ে গেছে ছেলেটার সাথে আগের ভিডিওটা, এই ভিডিওটা কোনো টু শব্দ করে না। লকেটটা করলাম আজকে। এই ক্ষেত্রে কিসের ক্ষেত বলো? কালকে একটা নতুন লকেট কিনবো, এটা বোনের লকেট। সব টাকা পয়সা দেরি আছে, আমাদের কাছে কি আছে? ইএমআই এটা বলিস না, টাকা না থাকলে মানুষ ইএমআইতে, টাকা আছে সেটা বলছে না। ইএমআইতে কিনবো। টাকা এত এত টাকা পায় কোথা দিয়ে এরা? ধান চাষ হয়েছে বলো? ধান চাষ আমি করতে পারি, সত্য কথা বললাম এটা। না আমিও বাড়িতে কুকুরটা কী করছে ভাই? রামকৃষ্ণ হেঁটে না? হ্যাঁ ভাই একটু আয়, পুকুর ঘাটে বসি, আয় পুকুর ঘাটে বসি। তুমি কালো কেন বাবু? মাধব কালো কেন সেটা বললো। আমি কালো কেন সেটা আমি নিজে বুঝতে পারছি না। সেই জল, হ্যাঁ জুতো দিও না, জুতো দিও না। ও সরি, পাও তো দেওয়া যেত না, হাত দাদা দেখেছিস করিস না। হুম ভয় লাগে পুরোনো পুকুরে। কেমন আছে? কি সব থাকে জোকাবুড়ি, 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 জোকাবুড়ি বাবা সেই দিন আর আছে জোকাবুড়ি হয়। তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, তা মাঠ দিয়ে আর যেতে পারো না তো? মার তো এসে দরকার নেই। পুরো ঘুরে যেতে হয়? হ্যাঁ ওই দিন তো ঘুরে গেছে। তাড়াতাড়ি বেরোতে হয়, তাই তো? হ্যাঁ এই বাবু কি খবর? এই ভালো, ভালো আছেন? হ্যাঁ জোকাবুড়ি নাই, জোকাবুড়ি সেই দুর্যোগ ঘুরতে এসছো? বাপ ঠাকুর দ্বারা আগে ঠাকুর দর্শন না বলে না আছে তাই। এখন আর জোকাবুড়িতে এখন আর যে সেই পুকুর পবিত্র আর কোথাও আছে? হ্যাঁ মন্দিরে পুকুরে থাকে না, পুরোনো পুরোনো পুকুরে। পুরোনো পুকুর করে যে পুকুর ঠাকুর ভাষায় তোমার ঠাকুর থাকে সেই পুকুরই ভাষা সেই ইয়ে চান করা সেই পুকুরে থাকে না। শীত শীত শীতে চান করেন ওই পুকুরে থাকে। এইসব পুকুর পবিত্র থাকে। এইসব এখন আর সেই সব দিন আর নেই। সেসব পবিত্রতায় চলে গেছে নদীতে। আমার আগে তো মামাদের পুকুরে ছিল। ছিল মানে কি পুরনো পুরনো পুকুরে থাকে, প্রচুর পুরনো। কি বলতে একজনকে মেরেও দিয়েছে জলে। সে তখন সে ঠাকুরের পুকুরে তখন খেয়ে যেত। যে পুকুর উৎসব করা পুকুর মানে কি তার বলে? তখন আমার দাদুরা বলতো সে পুকুরকে পুজো দাও, গঙ্গা পুজো দিয়ে উৎসব করা এইসব
হ্যাঁ নাকি শুনেছি নাকি গঙ্গার সঙ্গে নাকি শিব ডুবে রেখে দেয়, সেই পুকুর থেকে শিব তুলে নেয়, সেই শিবের কি বলটা কি কার্ড ওঠে, হ্যাঁ সেই কার্ড নিয়ে সেই শিব পুজো করে। দুশো পুকুরে থাকে হ্যাঁ সেই কি কার্ড বলে সেই কার্ডটা মনে নেই এখনো কিন্তু একটা পুকুরে এখন নেই, এখন চলো আমরা সেই কপাল আছে দেখি দেখার ইচ্ছে নেই। এখন দেখার ইচ্ছা নেই, দেখি পাবো কেন, আমরা সেই ভাগ্য করেছি। আমাদের এখন জগৎ ব্রহ্মাণ্ড সব পাপি, সেই পুণ্যের ফল সেই তবিস্যা করেছি যে আমরা দেখতে। তুই বলতে জগাবুড়ি ভালো উনি তো দেবতা, দেবতা জগাবুড়ি ভার দেবতা না তো কি দেবতা তো সে কথা হবে জোকে থাকে জল লোকে নাকি জলের তলায়। ভূত বলে, হ্যাঁ লোকে নাকি ভূত বলে। বাট জোকে বলে নাই ভূত বলে হ্যাঁ কেউ কেউ ভূত বলে কেউ কেউ দেবতা বলে বোঝা যায় না। যে বলে যে বলে ভূত বলে যারা সাধু সন্ন্যাসী তাদের জিজ্ঞেস করবি, আমার সাথে তাদের জিজ্ঞেস করবি যে যেটুকু জোকে থাকে সেটা আমি এই গল্প শুনছিলাম এরকম কাউকে কাউকে মেরেও দেয় না কারো কারো তার মধ্যে তোর গায়ে আবার আছে মহাদেব, দেখ এই যে পুরো মহাদেব হয় তার মধ্যে গায়ে। এখন আমাদের দেশে দিয়ে শিখতো না পুকুর থেকে। শিব 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 করে। ওই যে যেমন মৎস্যবের মৎস্য গাজনের সময় বয়স্ক লোকেদের জিজ্ঞেস করে তারা বলবে, যারা সাধু সন্ন্যাসী তারা বলবে। তুই সাঁতার পারিস না? মা বললো একটু ভূতের মতো সিরিয়াস তুই সাঁতার জানিস না? না সাঁতার জানি না। গ্রামে থাকতিস না? গ্রামে 2 মাস ছিলাম, অনেকটা শিখে গেছিলাম, অনেকটা শিখে গেছিলাম, আর 2 মাস চলে গেছি। আমাকে কি করতে জানিস? আমাকে খুঁটি ধরে শিখতে বলেছিল একা, কেউ সাহায্য করে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, কেউ সাহায্য করেনি। আরে খুঁটি ধরে এরকম আমাকে কেউ সাহায্য করেনি, কেউ ঠিক আছে। সাহায্য করে শেখানো যায় না। সাইকেল আমাকে কি করতে ধরতে ছুঁড়ে দিত, উঠে আয়, একা একা উঠে। না ভাই আর একবার মরতে মরতে বেঁচে গেছি, ডুবে যাচ্ছি না। এবার বিশ্বাস করবি আর আমরা সবে সবে সাঁতার কাটা শিখছি, সবে সবে সাঁতার কাটা শিখছি। তারপরে একদিন মামাদের ওখানে একটা নদী আছে, ছোটো মতো নদী, পুরো ভাটা পড়ে গেলে পুরো গিয়ে দেখা যায়, মানে মাটি দেখা যায়। জোয়ার এসেছে, মানে আমরা মাছ ধরতে গেছি, ছোটো ছোটো চুনো মাছ ধরতে গেছি, জাল টানছে, জোয়ার এতটা জল, আমি তো আর তখন ঠিকঠাক সাঁতার কাটতে তো পারছি না, আর জাল টানছি, তখন দূরে দূরে বেঁচে গেছিলাম, কি ভাগ্যে। আরে আমার কি হয়েছে জানিস, আমাকে এরকম মানে সাঁতার কাটছি, এখান থেকে এতটা বন্ধু যাচ্ছি, টুকটুক করে যাচ্ছি, চলে আসছি টুকটুক করে, এই খেলা হবে বলে ঠেলে দিয়েছে, আর আমি মধ্যিখানে চলে গেছি। মধ্যিখানে চলে যাওয়ার পর সে কি অবস্থা, মানে আমি একটু উঠতে পারছি না, তারা ওই যাও টপকে গেল, তখন আমরা ঝাঁপ করে উঠেছি। হ্যাঁ হ্যাঁ, জামা কাপড় দোকান আছে দাদাটা।